Welcome everyone. I am Sandeep and you are watching Mr. Share. So friends, আজকের ভিডিওতে আমরা একটা প্যারাগ্রাফ রিডিং করব। এই প্যারাগ্রাফটার নাম হলো স্টুডেন্ট লাইফ। মানে স্টুডেন্ট মানে কি ছাত্র, লাইফ মানে জীবন। তো ছাত্র জীবন সম্পর্কে আমরা আজ একটা প্যারাগ্রাফ পড়ে শোনাবো বা প্যারাগ্রাফ পড়ব। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। Student life is considered to be the best part of a man's life। মানে কি বলছে এখানে, স্টুডেন্ট মানে ছাত্র, লাইফ মানে জীবন, ইজ কনসিডার্ড মানে বিবেচিত করা হয়, ঠিক আছে। স্টুডেন্ট লাইফ মানে ছাত্র জীবন ইজ হয় বিবেচিত, টু বি দ্য বেস্ট মানে শ্রেষ্ঠ, পার্ট মানে অংশ, অফ এ ম্যানস লাইফ একটা মানুষের, ম্যানস মানে মানুষের, লাইফ মানে জীবনে। ওকে, তাহলে এখানে কি বলছে, স্টুডেন্ট লাইফ ইজ কনসিডার্ড ছাত্র জীবন বিবেচিত হয়, টু বি দ্য বেস্ট পার্ট একটি শ্রেষ্ঠ পার্ট বা অংশ হিসেবে, অফ এ ম্যানস লাইফ মানুষের জীবনে। ওকে, নাও এখন, হি ইজ ফ্রি ফ্রম অল কেয়ারস অ্যান্ড অ্যাংজাইটিস মানে এখন তিনি সমস্ত চিন্তা এবং উদ্বেগ থেকে মুক্ত। মানে এখানে কি বলছে, হি মানে নাও মানে এখন, হি মানে সে, ইজ ফ্রি মানে কি মুক্ত, ফ্রম অল কেয়ারস ফ্রম হইতে, অল মানে সমস্ত, কেয়ারস মানে চিন্তা, এবং অ্যাংজাইটিস মানে আমরা এটা তিন ভাগে ভাগ করতে পারি, এক্সিটিস মানে উদ্বেগ। ওকে, তাহলে এখানে কি বলছে, নাও হি ইজ ফ্রি সে এখন মুক্ত, ফ্রম অল কেয়ার সমস্ত চিন্তা, অ্যান্ড অ্যাংজাইটিস এবং উদ্বেগ থেকে সে এখন মুক্ত। ইট ইজ এটা হয়, দ্য পিরিয়ড সময় বা টাইম, যাকে আমরা টাইম বলি, সময়, অফ পিওর প্লিজার মুক্ত, প্লিজার মানে তোমার সুখ, অ্যান্ড হ্যাপিনেস মানে আনন্দ। ওকে, তাহলে এখানে কি বলছে, এটি বিশুদ্ধ আনন্দ ও সুখের সময়কাল। এভরি স্টুডেন্ট শুড ট্রাই হিজ বেস্ট। এভরি স্টুডেন্ট প্রত্যেকটা ছাত্রের, শুড উচিত, ট্রাই চেষ্টা করা, হিজ বেস্ট তার ভালো দিকটা, টু মেক দ্য বেস্ট ভালো হওয়ার, মেক মানে হওয়া বা তৈরি করা, দ্য বেস্ট ভালো হওয়ার, ইউজ অফ হিজ স্টুডেন্ট লাইফ মানে ইউজ ব্যবহার করে তার হিজ স্টুডেন্ট লাইফ তার হচ্ছে গিয়ে সে ছাত্র জীবনটাকে, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, এভরি স্টুডেন্ট শুড প্রত্যেকটা স্টুডেন্ট বা ছাত্রের উচিত, শুড মানে উচিত, ট্রাই হিজ বেস্ট তা উচিত, ট্রাই মানে চেষ্টা করা, হিজ বেস্ট তার ভালো দিকটা চেষ্টা করা উচিত, টু মেক দ্য বেস্ট ভালো হওয়ার, ইউজ ব্যবহার করে, অফ হিজ স্টুডেন্ট লাইফ তার এখানে কি বলছে, প্রত্যেকটা স্টুডেন্টের উচিত তার স্টুডেন্ট লাইফকে ব্যবহার করে ভালো হওয়া বা ভালো মানুষ হওয়া। ইট ইজ এটা হলো, দ্য টাইম সময়, ফর জন্য, নোয়িং জানা, অ্যান্ড লার্নিং শেখা। তাহলে কী বলছে, এটা হলো জানা এবং শেখার সময়। ওকে, দ্য প্রাইমারি ডিউটি, দ্য প্রাইমারি PRI প্রাইমারি MARY প্রাইমারি মানে এটা কি বলছে, প্রাইমারি মানে কি, প্রাইমারি মানে তোমার প্রাথমিক। ওকে, ডিউটি মানে কর্তব্য, দ্য প্রাইমারি ডিউটি অফ এ স্টুডেন্ট একটা ছাত্রের প্রাথমিক কর্তব্য, ইজ হয়, হিজ ওন স্টাডিজ তার পড়াশুনো করা। ওকে, বাট কিন্তু, হি শুড নেভার বি তার কখনো হওয়া উচিত না, এ বুক ওয়ার্ম মানে বইয়ের কিট। ওকে, এখানে কি বলছে যে, দ্য প্রাইমারি ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ হিজ ওন স্টাডিজ তার মানে একটা স্টুডেন্টের প্রাথমিক কর্তব্য হলো তার পড়াশোনা করা, কিন্তু বাট হি শুড নেভার বি এ বুক ওয়ার্ম কিন্তু তার একটা বইয়ের কিট হওয়া উচিত না। ওকে,
বা পোকা হওয়া উচিত না। বুকস অ্যালোন cannot give us the knowledge for future life. বুকস বই অ্যালোন একা, ক্যাননট পারে না, গিভ মানে গিভ আস মানে আমাদের দিতে, দ্য নলেজ শিক্ষা, ফর ফিউচার লাইফ ভবিষ্যতের জীবন। ওকে, ফিউচার লাইফ মানে ভবিষ্যৎ জীবন। তাহলে কী বলছে, বুকস অ্যালোন ক্যাননট গিভ আস দ্য নলেজ ফর ফিউচার লাইফ। বুকস অ্যালোন ক্যাননট গিভ আস, বই একা দিতে পারে না আমাদের, দ্য নলেজ শিক্ষা, ফর ফিউচার লাইফ। মানে কী বলছে, বই কখনো ফিউচারের লাইফ আমাদের বা জীবন আমাদের দিতে পারে না। এভরি স্টুডেন্ট শুড বি কেয়ারফুল, প্রত্যেক স্টুডেন্টের সতর্ক থাকা দরকার, অ্যাবাউট দ্য প্রপার ডেভেলপমেন্ট, তার মানে প্রপার মানে সঠিক, ডেভেলপমেন্ট মানে বিকাশ, সঠিক বিকাশ সম্পর্কে, অফ হিজ হেলথ তার স্বাস্থ্য, হেড অ্যান্ড হার্ট মাথা এবং হৃৎপিণ্ড সম্পর্কে, ওকে বা হৃদয় সম্পর্কে। হি শুড অবেই, তাকে মান্য করা উচিত, অবেই মানে উচিত, শুড মানে উচিত, অবেই মানে মান্য করা, হিজ পেরেন্টস তার পিতা মাতাকে, হি অ্যান্ড টিচার্স এবং শিক্ষককে, অ্যান্ড মিক্স উইথ গুড ফ্রেন্ড এবং সমস্ত ধরনের বন্ধু বান্ধবকে, মিক্স মানে সমস্ত ধরনের, উইথ গুড ফ্রেন্ড ভালো বন্ধুদেরকে। ওকে, ইন এ পুয়ার কান্ট্রি, in a poor country like ours, student have a lot of work to do in a poor country. okay, আমাদের মতো, ইন এ পুয়ার কান্ট্রি তার মানে দরিদ্র একটি, হ্যাঁ দরিদ্র দেশে, লাইক আওয়ার্স তার মানে লাইক মানে মতো, আওয়ার্স মানে আমাদের, ইন এ পুয়ার কান্ট্রি মানে একটি দরিদ্র দেশ, লাইক আওয়ার আমাদের মতো একটি দরিদ্র দেশে, স্টুডেন্ট হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু, ছাত্রদের ওয়ার্ক মানে কাজ, টু ডু মানে করতে হয়। ডিউরিং হলিডেজ তার মানে ছুটির দিনগুলোর মধ্যে, দে ক্যান টিচ তারা শিক্ষা দিতে পারে, টিচ মানে দেওয়া, ক্যান মানে পারা, দে ক্যান টিচ তারা শিক্ষা দিতে পারে, দ্য ইলিটারেট পিপল মানে শিক্ষিত যারা যেসব লোক আছে তারা, তাদের হচ্ছে বা নিরক্ষরদের শিক্ষা দিতে পারে। ওকে, ইন টাইমস অফ ফ্লোডস অ্যান্ড ফার্মিং, ইন টাইমিং মানে সময়, ফ্লোডস মানে বন্যা, অ্যান্ড ফার্মিং মানে দুর্ভিক্ষ, দে ক্যান অলসো সার্ভ তারা হচ্ছে, দে ক্যান তারা পারে, অলসো সার্ভ সেবা দিতে, দ্য অ্যাফেক্টেড পিপল ক্ষতিগ্রস্ত মানুষদের। তাহলে কি বলছে, ইন টাইম অফ ফ্লোডস বন্যার সময়, অ্যান্ড ফার্মিং দুর্ভিক্ষের সময়, দে ক্যান অলসো সার্ভ তারা সেবা দিতে পারে, দ্য অ্যাফেক্টেড পিপল মানে ক্ষতিগ্রস্ত মানুষদের। দ্য স্টুডেন্ট ছাত্ররা, অফ টুডে আর দ্য সিটিজেন অফ টুমোরো। ওকে, তাহলে আজকের ছাত্ররা, দ্য স্টুডেন্টস অফ টুডে আজকের ছাত্ররা, আর হয় দ্য সিটিজেন। ওকে, তার মানে সিটিজেন মানে নাগরিক, অফ টুমোরো আগামী দিনের। ওকে, তাহলে এখানে কি বলছে, দ্য স্টুডেন্টস অফ টুডে আজকের দিনের ছাত্ররা, আর দ্য সিটিজেন হলো হয় নাগরিক, অফ টুমোরো আগামী দিনে। সো নাও দে শুড তাই তারা পারে, প্রিপেয়ার দেমসেলফ তাদের নিজেদেরকে হচ্ছে গিয়ে প্রস্তুত নিতে, প্রপারলি ভালোভাবে, ফর দ্য ফিউচার স্ট্রাগল ইন লাইফ আর ফিউচারের স্ট্রাগলের জন্য আজকের দিনে তারা প্রস্তুতি নিতে পারে। তো ফ্রেন্ডস, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর এরকমভাবে পড়লে যারা পড়াশুনো ইংলিশে একটু উইক আছে তারাও হচ্ছে শিখে যাবে, আর ইংলিশ রিডিংও খুব ভালোভাবে পড়তে পারবে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে, চলুন টাটা।